ক্ষণস্থায়ী জিন্দেগীর স্বাধীনতা, ক্ষণস্থায়ী জিন্দেগীর স্বাধীনতার কারণে আমার চিরস্থায়ী জিন্দেগীর স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। কারণ আমি যদি এখন স্বাধীনতা নিজের মতো করে আমি নিজে উদযাপন করি এবং স্বাধীনভাবে চলি, ইচ্ছা করলেই কি আমি কবরে স্বাধীনভাবে থাকতে পারবো? হাসরে স্বাধীনভাবে থাকতে পারবো না। কিন্তু দুনিয়াতে যদি আমরা নিজেকে স্বাধীন না করে রাসূলুল্লাহ এবং আল্লাহর কথা অনুযায়ী জীবনটা চালাই, তাহলে জান্নাতে আমি স্বাধীন। আল্লাহ বলবেন, যা মন চায় তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মন চায় তা করো। কারণ দুনিয়াতে তুমি আমার মন চাহি জিন্দেগি যাপন করেছো, জান্নাতে এসে তুমি তোমার মন চাহি জিন্দেগি যাপন করবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তুমি পরকালের চিরস্থায়ী জিন্দেগি শান্তি চাও, তাহলে ক্ষণস্থায়ী জিন্দেগির সামান্য সময়টাকে তুমি রাসূলুল্লাহর আখলাক অনুযায়ী চালাও, আল্লাহর হুকুম অনুযায়ী চালাও। নববধূ বিবাহ করেছে, বিবাহ করার পরে আমি যদি তাকে জিজ্ঞেস করি, ও মা, হ্যাঁ, ও ভাবি, অথবা বউকে জিজ্ঞেস করলেন, এই যে স্বর্ণটা এটা কার জন্য? সে বলবে আমার জন্য। শাড়িটা কার জন্য? আমার জন্য। লেহেঙ্গাটা কার জন্য? আমার জন্য। আচ্ছা মা, তুমি কার জন্য? নিশ্চিত সে বলবে আমি স্বর্ণের জন্য। এটা বলবে আমি লেহেঙ্গার জন্য, আমি শাড়ির জন্য। কি বলবে? আমি স্বামীর জন্য। আমি কার জন্য? স্বামীর জন্য। আমরা তো তেমনই। রব যদি জিজ্ঞেস করে, মানুষ যদি জিজ্ঞেস করে, জমিন কার জন্য? আমার জন্য। আসমান কার জন্য? আমার জন্য। পাহাড় পর্বত কার জন্য? আমার জন্য। গাছ গাছালি কার জন্য? আমার জন্য। ফল ফলাদি কার জন্য? আমার জন্য। মাছ কার জন্য? আমার জন্য। পশু পাখি কার জন্য? আমার জন্য। চন্দ্র সূর্য কার জন্য? আমার জন্য। আমি কার জন্য? আমি আল্লাহর জন্য। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর জন্য, তুমি এই জন্যই তো তোমাকে বানাইছি, আমি আল্লাহর কথা স্মরণ করার জন্য। কতদিন করবা তুমি? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরাতুল হিজরের 99 নং আয়াত। রব বলেন, যেই দিন তোমার মৃত্যুর ফেরেশতা আসবে, ওই দিন পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করে যাও, রাসূলুল্লাহর আখলাক পালন করে যাও, আল্লাহর হুকুম পালন করে যাও। এভাবে যদি তুমি চলতে পারো, মনে রাখো, তুমি দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, যেইভাবে থাকো না কেন, রাসূলুল্লাহ বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে, যেমন ভাবে তুমি রবের হুকুমকে হেফাজত করেছো। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়েছেন, একত্ববাদের দাওয়াতের কারণে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু আগুন কি ইব্রাহিমকে জ্বালিয়ে দিয়েছিল? জ্বালাই নাই। কেন? ইব্রাহিম আল্লাহর পক্ষে ছিল। আগুন এটা মাখলুক, আগুন ইব্রাহিমের পক্ষে চলে গেছে, বিপক্ষে যায় নাই। বরং ইব্রাহিমের যেইভাবে শান্তি হয় এভাবেই হয়ে গেছে। আল্লাহ উপর থেকে ইশারা করে দিয়েছে, কারণ আল্লাহ বলেছে, ইব্রাহিম আমার গোলাম, তুই আগুন তার গোলাম হয়ে যা। গোলাম কখনো মনিবের সাথে অবাধ্যাচরণ করতে পারে না, মনিবের নাফরমানি করতে পারে না, মনিবের কষ্ট হয় এমন কোনো কাজ করতে পারে না। তাহলে দুনিয়ার সব কিছু হলো, যত মাখলুক আছে সব কিছু হলো আমার গোলাম। আমি হলাম সবার মনিব, আর আমি হলাম আল্লাহর গোলাম। আমার মনিব হলো আল্লাহ। এইভাবে আমার জীবনটা চালাতে হবে। যখন আমি এভাবে চলবো, রাসূলুল্লাহ বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা। তুমি আল্লাহর হুকুম মানো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর হুকুম মানো, তুমি যেই জায়গায় রবকে ডাকো না কেন, যেই জায়গায় যাও না কেন, রবকে তুমি তোমার পাশে পাইবা। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম, তোমার প্রিয়তমা স্ত্রী বিবি হাজেরা প্রথম বিবাহ করেছেন বিবি সারাকে, সন্তান হয় না, দীর্ঘদিন হয়ে গেছে, সন্তান হয় না। কোন এক বাদশার পক্ষ থেকে দীর্ঘ ঘটনা, ওই দিকে আমি যাচ্ছি না, মূল আলোচনার দিকে আমি ঢুকবো। বিবি হাজেরাকে হাদিয়া দিয়েছেন, হাদিয়া নিয়েছেন। বিবি হাজেরার ঘরে সন্তান হয়েছে ইসমাঈল জবিহুল্লাহ। যেই কথা সেই কাজ। আল্লাহ বলেছেন, তোমার প্রিয়তমা স্ত্রী, প্রিয়তম সন্তান, দুজনকে মরুভূমির মধ্যে রেখে তুমি চলে যাও দ্বীনের দাওয়াতে। আমি চলে যেতে বলেছি, চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ পাল্টা জবাব দেয় নাই,
পাল্টা প্রশ্ন করে নেয়, আল্লাহ মরুভূমির মধ্যে না আছে গাছগাছালি, না আছে ঘরবাড়ি, না আছে কোনো কিছু, আমি চলে গেলে আমার বিবি আমার সন্তানকে দেখবে কে, খাওয়াবে কে? আল্লাহ হুকুমে চলে গেছে আর বলে গেছে, আল্লাহ আমি চলে যাচ্ছি, আপনি দেখা রাখেন। বিবি হাজেরা বলে, আপনি যে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে যাইতে বলছে? হ্যাঁ আল্লাহ যাইতে বলছে। তাহলে নো টেনশন, কোনো টেনশন নাই, আপনি চলে যান। যে আল্লাহ আমাদেরকে রাইখা যাইতে বলছে ওই আল্লাহ জানে আমাদের এখানে খানা নাই, আল্লাহই ব্যবস্থা করবে। যাওয়ার সময় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে খালি বইলা যায়। যেমন আমরা 2-4 দিন 5 দিন 10 দিনের জন্য গেলে অথবা দীর্ঘ সময়ের জন্য গেলে আমার বিবিকে আলাদা একটা ফ্ল্যাটের মধ্যে রেখে গেলে পাশের ফ্ল্যাটের ভাবিকে বলে যাই, ভাবি আপনার ভাবি তো ফ্ল্যাটে একা একা, একটু দেখে রেখেন। হ্যাঁ দেখে রেখেন, আমার তো আস্তে আস্তে রাত 12টা বাজবে, 1টা বাজবে। বলি না আমরা কোথাও চলে গেলে, বিদেশে গেলে বন্ধুরে বলি, বন্ধু বিদেশে তো জায়গা, তোর ভাবিরে তুই দেখে রাখিস। আর বন্ধু ঠিক মতোই দেখে রাখে, 2-4 মাস দেখা, এরপরে 6 মাসের মাথায় হিজরত করে ভাগায় লয়ে যায় না। তো সব জায়গায় সবারই দায়িত্ব দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা তো যাওয়ার সময় একটা দায়িত্ব দিয়ে যাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ কেউ নাই, কার কাছে দায়িত্ব দিয়া যাবো, কার কাছে বইলা যাবো? এই জন্য আল্লাহ আপনার কাছে বইলা যাই। আল্লাহ তাআলা সূরাতু ইব্রাহিমের 37 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। ইব্রাহিম খলিলুল্লাহ বইলা যাচ্ছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার পরিবার পরিজনকে আমি রেখে গেলাম, বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ এমন একটা জায়গায় রেখে গেলাম, না আছে কোনো গাছগাছালি, না আছে ঘরবাড়ি, না আছে কোনো কিছু, মরুভূমির মধ্যে রেখে গেলাম। ওই জায়গাটা হলো ইনদা বাইতিকাল মুহাররম, কাবা ঘরের পাশে, এই জন্য রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, যেন তারা নামাজ কায়েম করতে পারে। আল্লাহ আমি তো চলে গেলাম, কিন্তু দেখার মতো কেউ নাই, এমন একটা মরুভূমি, আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, আল্লাহ পুরা পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেক মানুষের অন্তরে আমার বিবি বাচ্চা এবং আপনার ঘর বাইতুল্লাহর প্রতি ভালোবাসা ঢুকিয়ে দেন, যেন তারা এটাকে ভালোবাসা এই জমিনের মধ্যে আসে। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, এই কবুলের বরকতে কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ পৃথিবীর বুকে আসবে প্রত্যেকের একটাই চিন্তা, খায়া থাকি আর না খায়া থাকি আল্লাহর ঘর জিয়ারত করতে চাই, তাই না? আল্লাহর ঘর জিয়ারত করতে চাই। কেন আল্লাহর ঘর জিয়ারত করতে চাই? কারণ হলো আল্লাহর ঘরের প্রতি মহব্বত ভালোবাসা ইব্রাহিম খলিলুল্লাহর কারণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহর কাছে বলছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েন। হ্যাঁ, ওখানে কি কোনো রিজিকের ব্যবস্থা ছিল না? ছিল না। পানির ব্যবস্থা ছিল না, খাবার দাবারের ব্যবস্থা ছিল না, কোন কিছুরই ব্যবস্থা ছিল না। আল্লাহর কাছে বলছে আল্লাহ কোত্থেকে দিবা আমি জানি না, তুমি দিবা। যেমন ভাবে আমাকে আগুনের মধ্যে রাইখা জান্নাতি খাবার খাওয়াইছ, আমার বিবি সন্তানকে মরুভূমির মধ্যে রাইখা তুমি খাওয়াতে পারো। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাআলা এমন ভাবে দোয়াটা কবুল করেছেন, পুরা পৃথিবীর বুকে যত ফল ফলাদি আছে একই সময় একই মুহূর্তে মক্কা মদিনার মধ্যে পাওয়া যায়। পৃথিবীর কোন বুকে কোন দেশের মধ্যে পুরা পৃথিবীর সব ফল একসাথে পাওয়া যায় না। আল্লাহর কাছে দোয়া করে গেলেন, ও
আমাকে তুমি খাওয়াইবা, তোমার কথা আমি মানছি, আমার বিবিকে তুমি দেখে রাখবা, আমার সন্তানকে তুমি দেখে রাখবা। আল্লাহ তাআলা বললেন যাও তুমি আমার হুকুম মানছো, আমি আল্লাহ তোমাকে দেখে রাখবো। কারণ যে বান্দা আমার কথা মানে সে যদি পুরুষ হয় তার বিবিকে দেখার দায়িত্ব আমার, সে যদি মা হয় তার স্বামীকে দেখার দায়িত্ব আমার, সে যদি বাবা মা হয় তার সন্তানকে দেখার দায়িত্ব আমার। কারণ সে আমার হুকুম পালন করেছে, তার পরিবারকে দেখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে। এক দুই দিন পরে খাবার নাই, পানিও নাই, বিবি হাজেরা দুধ পান করাবে কিন্তু স্তনের মধ্যে দুধ আসে না। ইসমাইল কোন থেকে দুধ পান করবে? দুধ পান করার মতো দুধ নাই। কিন্তু এইদিকে মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে। সন্তান হলো, নিজের কোলের মধ্যে একটা পুরুষ নাই যে পুরুষকে বিপদের কথা বলবে। একটা স্বামী যদি ঘরের মধ্যে থাকে, বিবি যতই বিপদে পড়ুক না কেন মনের মধ্যে একটা সাহস আছে, আমার স্বামী আমার পাশে আছে, একটা সাহস থাকে। সব কিছু আছে কিন্তু স্বামী পাশে নাই, মনের মধ্যে সাহস নাই। যে কোনো মুহূর্তে একটা বিপদ হইলে, একটা পুরুষের প্রয়োজন হলে কোত্থেকে পাবো? কারণ একটা পুরুষ যা করতে পারবে, হ্যাঁ, শত মহিলা মিলে ওই কাজটা করা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা পুরুষদের মধ্যে আলাদা এমন কিছু যোগ্যতা, এমন কিছু শক্তি দিয়ে দিয়েছে যেটা আল্লাহ মহিলাদের মধ্যে দেয় নেই। এই জন্য 10টা মহিলা একসাথে চললে তাদের মধ্যে ভয় থাকে, কিন্তু একটা মহিলা একটা পুরুষ যদি একসাথে থাকে, সাথে যদি একটা পুরুষ থাকে, মহিলাদের ভয় 100 থেকে 60-70% চলে যায়, কারণ সাথে পুরুষ আছে, আলাদা একটা সাহস আছে। কিন্তু ওখানে তো পুরুষ নাই, কার কাছে বলবে? দূরে তাকায় দেখে সাফা পাহাড়ের থেকে সাফা পাহাড়ের দিকে পানি দেখা যায়। দৌড়ে গেছে বিবি হাজেরা, ছোট্ট ইসমাইলকে কাবাগরের পাশে শোয়াইয়া গেছে সাফা পাহাড়ের দিকে। ওখানে গেছে, গিয়া দেখে না কোনো পানি নাই। ওখানে দাঁড়াইয়া দেখে মারওয়া পাহাড়ের দিকে দেখা যায় পানি। ওখানেও গিয়া দেখে না না না, ওখানে পানি নাই। চোখে মনে হয় ধাঁধা লাগছে, চোখটা আবার ডইলা আবার সাফা পাহাড়ে যায়। সাফা পাহাড়েও পানি নাই। দৌড়ায়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহু আকবার। বিবি হাজেরা সাফা থেকে মারওয়া যায়, মারওয়া থেকে সাফা যায়, মাঝখানের নিচু ভূমিতে যখন চলে আসে তখন আর ইসমাইলকে দেখা যায় না। মার মনে তো ছটফট করতে থাকে। আবার দৌড়াইয়া ওই নিচু জায়গাটা দৌড়াইয়া মারওয়া পাহাড়ে যায়, আবার সাফাতে আসে পানির সন্ধানে। এই যে নিচু জায়গাটা দৌড়াইছে, আল্লাহর কাছে বিবি হাজেরার দৌড়টা অনেক ভালো লাগছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত পুরুষ হাজী হজ উমরা পালন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আবশ্যক করে দিলেন, সাফা মারওয়া যখন তোমরা সাই করবা, মাঝখানের সবুজ বাতি পরিমাণ জায়গাটায় তোমরা রমল করবা, একটু দৌড়ের ভান করবা। এটা এমনি এমনি না। বিবি হাজেরার দৌড়টা আমি আল্লাহর কাছে ভালো লাগছে, এই জন্য আমি আল্লাহ দৌড়টাকে তোমাদের জন্য আবশ্যক করে দিলাম। দৌড় মারে, রমল করে সাফা থেকে মারওয়ায় যায়। মারওয়া যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় পানির ফোয়ারার আওয়াজ। টাঙ্কি ভরে গেলে টাঙ্কি থেকে পানি নিচের দিকে পড়লে একটা আওয়াজ শোনা যায় কি যায় না? কল ছাড়লে পানির আওয়াজ শোনা যায় কি যায় না? পানির আওয়াজ শোনা গেছে। মারওয়া পাহাড় থেকে বিবি হাজেরা কাবাগরের দিকে গেছে, গিয়ে দেখে ইসমাইলকে যেই জায়গায় শুয়েছে, ইসমাইলের পাউটা যেই জায়গায় মারতেছে। ছোট বাচ্চা তো আর ঘুমাইলে আল্লাহর ওলির মধ্যে ঘুমাই থাকে না, নড়াচড়া করতে থাকে, হাতটা পাউটা খালি বারবার মারতে থাকে। ছোট্ট পায়ের আঘাতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতটা জমিনের যেই জায়গায় লাগছে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা ঝর্ণা প্রবাহিত করে দিছে। এটাই হয়ে গেছে জমজমের কূপ। সুবহানাল্লাহ।
কয় বছর আগে কোন কোন কিতাবে আছে আমাদের থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত 4000 বছর, কোন কোন কিতাবে আছে না 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 আমাদের থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত 5500 বছর। ধরলাম 4000ও না 5500ও না, 5000 বছর আগে ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতে যেই ঝর্ণাটা প্রবাহিত হয়েছে, ওই ঝর্ণা থেকে 5000 বছর পর্যন্ত মানুষ পানি পান করতেছে। আজ পর্যন্ত গবেষণা করে দেখা গেছে জমজম পানি থেকে, কূপ থেকে 1 ফোঁটা পানি পর্যন্ত কমে না। অথচ এমন পানি, এমন পানি যা মানুষ খায়, আবার পাশাপাশি ওযু করে সুস্থতার জন্য নিজের শরীরের মধ্যে ব্যবহার করে, এমনকি ওযু করে অনেকে তো ইহরামের কাপড় এটা দিয়ে ধৌত করে আনে, জমজমের পানি দিয়া বাড়িতে এসে ওসিয়ত করে যে আমার এটাই যেন আমার কাফনের কাপড় হয়। বরকতের পানি। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে গেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করতেছে, বাবা খালি কথাটা শুনছে, সন্তানকে আল্লাহ তাআলা কিভাবে আস্তে আস্তে বড় করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তো দোয়া করে গেছেন, আল্লাহ পানি প্রবাহিত করলেন, এবং এই পানি যেমন মানুষের ক্ষুধা নিবারণ করে, এমন ভাবে রোগ ভালো করে। কেমন রোগ ভালো করে? আমি যখন জামিয়া রহমানিয়ায় পড়ি, মুফতি হিফজুর রহমান শাহ হুজুরের লিখিত কিতাব বহির্বিশ্বে বিভিন্ন ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়ানো হয়। মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি এবং মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত লাইব্রেরিগুলোতে হুজুরের লেখা আল বুদুরুল মুজিয়া ফি তারাজিমিল হানাফিয়া কিতাবটা এখনো পর্যন্ত ওখানে আছে। মিশর থেকে এটা ছাপানো হয়। হুজুরের দর্শে যখন হেদায়েত সালেসের দর্শে যখন আমি বসলাম, বসার পরে হুজুরে মাঝে মাঝে 1-2টা ঘটনা বলতেন। একদিন ঘটনা বলেন কুমিল্লা দেবিদ্বারের একজনের ঘটনা, ক্যান্সারে আক্রান্ত, পুরো শেষ পর্যায়ে ডাক্তার আর বলছে চিকিৎসা আর চলবে না, আমাদের বিদ্যায় বাঁচার কোনো সম্ভাবনা নাই, মরে যাবে, এটাই আমাদের বিদ্যা, এরপরে যদি আল্লাহ বাঁচায় ভিন্ন কথা। চিন্তা করলো মরে যেহেতুই যাব, বাংলাদেশে মরবো কেন, আল্লাহর ঘরে গিয়ে মরি, কারণ আল্লাহর ঘরের আশেপাশে মরলেও লাভ বাঁচলেও লাভ। কথা বলেন না কেন? মরলেও লাভ বাঁচলেও লাভ। কারণ মক্কার মধ্যে হাজী সাহেবদের যদি ইন্তেকাল হয় তাহলে জান্নাতুল মাআলার মধ্যে তাদেরকে কবর দেওয়া হয় স্বাভাবিকভাবে, যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। আর যদি মদিনায় মৃত্যু হয় হাজী সাহেবদের, তাহলে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। আর রাসূলুল্লাহ তো বলেছেনই, মান ইসতাতাআ মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত ফিহা ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি মরতে চায় সে যেন মদিনায় মরতে চায়, কারণ কারো মৃত্যু যদি মদিনায় হয়ে যায় তাহলে আমি নবী তার জন্য সবার আগে সুপারিশ করব। তাহলে বাঁচলেও লাভ, মরলেও লাভ। গেছে ওখানে গিয়া জমজম পানি পান করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুস্থতার মালিক তুমি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। যে কথা সেই কাজ। দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করে বাংলাদেশে আসছে, আবার নতুন করে ক্যান্সার পরীক্ষা করেছে। ক্যান্সার পরীক্ষা করে দেখে এ কোরআন সাক্ষী, কথা মিথ্যা নয়, কথা সত্য, কোরআন সাক্ষী। আমার ওস্তাদের জবান থেকে আমি নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি। হুজুর বলেছেন ক্যান্সারের পরীক্ষা করেছে, করার পরে দেখে ক্যান্সারের একবারে জাররা পরিমাণ কোনো জীবাণু তার মাঝে পাওয়া যায় না। কিসের বরকত এটা? জমজম পানির বরকত। কিসের বরকত এটা? জমজম পানির বরকত। জমজম পানির মধ্যে এত বরকত আসলো কেন? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে চলে গেছে। আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এটা কখন হবে? যখন আপনি আল্লাহর হুকুম মানবেন, আপনি মরে যাবেন, আপনি রেখে যাবেন 5000 টাকা, আপনার সন্তানকে আল্লাহ মালিক বানিয়ে দিবে 5000 কোটি টাকা। কারণ আপনি তো আল্লাহর পথে ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা বরকত দিবে। এই যে আটি বাজারের মাহফিল আমি 22 তারিখে করেছিলাম সম্ভবত, তো মাদ্রাসার মাহফিল আমি বলেছি এখান থেকে উমরায় যাব। আমি ঠিকই আমি উমরায় গিয়েছিলাম 24 তারিখে, 2 দিনের জন্য উমরায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমার বড় একটা কাফেলা ছিল, তো এর মধ্যে আমার ভাগ্নির জামাইয়ের বড় ভাই বলতেছে, মামা কোমরে প্রচন্ড ব্যথা, পায়েও প্রচন্ড ব্যথা। বিমানে গিয়েছি, প্রথমে মদিনায় ফ্লাইট ছিল, মদিনায়ও ছিলাম, কিন্তু কোমর ব্যথার কারণে ইবাদতটুকু ভালো মতো করতে পারি নাই।
একটু যদি বলতেন এখন কি করা যায়, কিভাবে ট্রিটমেন্ট নেওয়া যায়। আমি বললাম এত ওষুধ খাওয়ার তো দরকার নাই, জমজম পানি আছে না, জমজম পানি আছে না, তোয়াফ করার সময় যদি ব্যথা লাগে সামান্য জমজম পানি নিয়ে পায়ের মধ্যে লাগাই দিবেন আর কোমরের মধ্যে লাগাই দিবেন, ব্যাস ভালো করার মালিক তো আল্লাহ। ক্যান্সার যদি এই পানি ভালো করতে পারে আল্লাহর হুকুমে, সামান্য ব্যথা ভালো হওয়া তো এটা স্বাভাবিক। জমজম পানি লাগাইলো, লাগানোর পরে কোমরে লাগাইছে এবং পায়ের মধ্যে লাগাইছে। 2 দিন পরে আমি যখন চলে আসি 27 তারিখে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় আমাকে বলে, মামা ওই প্রথম দিন যে জমজম পানিটা পায়ে এবং কোমরে লাগাইছি আজকে 3 দিন চলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মিথ্যা নয়, সত্য সত্য, 1000 কোটি বার সত্য। তিনি বলতেছেন, মামা ওই দিন পানি লাগানোর পর থেকে আজকে 3 দিন আমি কোনো ব্যথাই অনুভব করতে পারি না। এটাই জমজম পানি। এখনো যারা যায় ইনসুলিন না নিলে একদিন পরের দিন হসপিটালে দৌড়াইতে হয়, কিন্তু এমন হয় মক্কা মদিনায় গিয়েছে, ভুলে গেছে ইনসুলিন নিতে পারে নাই, 2 দিন মনে নাই অথবা কোনো কারণে নিতে পারে নাই, কোনো সমস্যা নাই, সুস্থ আছে। ঔষধ ডাক্তার বলেছে প্রতি বেলায় খেতে হবে, আল্লাহর ঘরে গেছে কোনো কিছুই মনে হয় না। 2-4 বেলা বাংলাদেশে 1 বেলা বাদ পড়লে পরের বেলায় অসুস্থ হয়ে যায়, ওখানে 2 দিন বাদ হয়ে যায়, কিছু হয় না। জমজম পানির বরকত। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে গেছেন, এবং পানি, এত পরিমাণ পানি আল্লাহ তাআলা মানুষের জন্য দিচ্ছেন। একই সময়ে যদি মক্কা মদিনায় 10 লক্ষ মানুষ থাকে, 1 গ্লাস করে পানি পান করলে 10 লক্ষ গ্লাস, শুধু পান একজনে 1 গ্লাস না, 2 গ্লাস 4 গ্লাস 5 গ্লাস পর্যন্ত খায়। ওখানে গেলে বেশিরভাগ মানুষ তো জমজম পানি পান করে। এই যে জমজম পানি তারা পান করে, একসাথে যদি 10 লক্ষ মানুষ 1 গ্লাস করে পান করে, 10 লক্ষ, 2 গ্লাস হলে 20 লক্ষ, 4 গ্লাস হলে 40 লক্ষ গ্লাস পানি পান করে। এটা দিয়ে ওযু করে কত গ্লাস যায়, এটা দিয়া অনেকে ইহরামের কাপড় ধৌত করে কত গ্লাস বালতি যায়। এত এত পানি একই সময়ে মানুষ ব্যবহার করছে। কিন্তু তারপরেও গবেষণা করে দেখা গিয়েছে ওই পানি থেকে 1 ফোঁটা পানি এখন পর্যন্ত কমতে দেখা যায় না। কে দেন এটা? কে দেন এটা? ঢালকানগরের হযরত ফাজাইলুল হজ একটা কিতাব আছে, কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনাটা হযরত তুলে ধরেছেন। অথচ আমাদের দেশে চাপকল আছে, টিউবওয়েল আছে, অনেক সময় দেখা যায় পানি নিচে নেমে যায়, পানি ঢালতে হয় 1 দিয়ে আর 1 হাতে চাপ দিতে হয়, এরপরে পানি ওঠে। কই 5000 বছর আগে কোনো পাইপ গাড়তে হয় নাই, কোনো কিছুই করতে হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ নিচে পাইপ গাড়ে নাই, আসমানের দিকে পাইপ গেড়েছে। আমরা তো নিচে পাইপ গাড়ি, ইব্রাহিম খলিলুল্লাহ উপরের দিকে পাইপ ফিট করেছেন। আমরা নিচে পাইপ ফিট করি, এই জন্য পানি তলায় লাগল পায় না, পানি পাওয়া যায় না। আর ইব্রাহিম খলিলুল্লাহ পাইপ ফিট করেছেন আল্লাহর সাথে, এই জন্য 4000 বছর 5000 বছর অতিবাহিত হয়ে গেছে, পানির কোনো অভাব হয় না। কে দেন এটা? এটা কখন? আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব, আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এমন ভাবে জীবন চালাও যেন তুমি আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে। এই মন মানসিকতা নিয়ে তুমি সামনে অগ্রসর হও। একটা কথা মনে রেখো, আমি আল্লাহ রাজি কইরা আর রাসূলুল্লাহর আখলাক মাইনা যদি তোমার জীবনটা তুমি চালাতে পারো, মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ স্বাধীনতা দিব, তুমি একা তো জান্নাতে যাইবা না, আরো 10 জন, আরো 20 জন, 1000 মানুষকে নিয়ে তুমি জান্নাতে যাইবা। আজকে আমরা এখানে বসছি কি জন্য বলেন তো দেখি? একবারে অন্তর থেকে বলেন, একবার মন থেকে, মানুষকে দেখানোর জন্য না। সব সময় বলেন ওই ধারাবাহিকতায় বলতেছেন, এমনটা না। মন থেকে বলেন তো, নিজের মনকে জিজ্ঞেস করেন 2 সেকেন্ড, নিজের মনের সাথে ভাবেন, বলেন তো কার জন্য? নাকি অন্য কোনো চিন্তা আছে? জোরে বলেন, অন্য কোনো চিন্তা আছে? আল্লাহর জন্য। সত্যিকার অর্থে যদি আল্লাহর জন্যই বসে থাকি, রাসূলুল্লাহর হাদিস, আল মুতাজালিসুনা ফিয়া, আমার জন্য যারা বসবে, আমার মহব্বতে যারা একত্রিত হয়ে বসবে, রাসূলুল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।
তাহলে আমরা আল্লাহর জন্য বসেছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। আমাদের সামনে জীবনটা এমন ভাবে চালাতে হবে যেন রব আমাকে ভালোবাসে, রবের ভালোবাসা নিয়ে যেন আমি সামনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম আমি যখন আল্লাহর জন্য হয়ে যাব, সব কিছুকে আল্লাহ আমার গোলাম বানিয়ে দিবে। 1 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, 2 নম্বর মুসা আলাইহিস সালাম এমন সময় দুনিয়ার মধ্যে এসেছেন যেটা মূল কথা বলার জন্য আজকে সূরাতুল কাসাসের আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। এমন সময় মুসা জমিনের মধ্যে এসেছেন যেই সময় ফেরাউন তো ক্ষমতার মধ্যে আছে এবং আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী সব মানুষ সমাজের মধ্যে বাস করে। ফেরাউন স্বপ্ন দেখলো যে একটা ছেলে আইসা, একজন লোক আইসা তার সিংহাসন তছনছ করে দিচ্ছে। স্বপ্নর ব্যাখ্যা যারা করে তাদের কাছে জিজ্ঞেস করা হলো এটার ব্যাখ্যা কি? বলতেছে ভবিষ্যতে একটা ছেলে সন্তান এই মিশরের ভূমিতে জন্ম নিবে, এটা বড় হবে, এই বড় হয়ে তোমার সিংহাসনকে তছনছ করবে, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ফেরাউন সাথে সাথে ঘোষণা করে দিল জমিনের মধ্যে যেন কোনো ছেলে বাচ্চা না হয়, মেয়ে বাচ্চা হোক সমস্যা নেই, মেয়েরা থাকুক, ছেলে হইলেই মেরে ফেলতে হবে। এবং কোন বংশ থেকে? বনি ইসরাইলের এই গোত্র থেকে এই সন্তানটা জন্ম নিবে। এই সেনাবাহিনী যারা আছে, গোয়েন্দা বিভাগ, সব প্রশাসনিক কর্মকর্তাকে বলে দিয়েছে এই গোত্রের মধ্যে কোনো ছেলে সন্তান যেন না হয়, হইলেই মেরে ফেলবা, হইলেই মেরে ফেলবা। কোনো সন্তান হয়েছে আর তোমরা মারো নাই, আমি যদি জানতে পারি তাহলে তোমার খবর আছে। ফেরাউন আইন জারি করে দিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাযইফু তাইফাতাম মিনহুম। ফেরাউন জমিনের মধ্যে প্রতাপ এবং তার ক্ষমতা জারি করে ওয়া জাআলা আহলাহা শিয়া, প্রত্যেকটা গোত্রের মাঝে আলাদা বিভক্ত সৃষ্টি করে ইস্তাযইফু তাইফা, একটা দলকে দুর্বল করে মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, তাদের সন্তানদের, ছেলে সন্তানদেরকে মারার আদেশ দিছে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, মেয়ে সন্তানদেরকে বাঁচায় রাখার আদেশ দিছে। আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল বিশৃঙ্খলাকারী, ফাসাদ সৃষ্টিকারী, এর অন্তর্ভুক্ত। এই কথা বইলা আল্লাহ তাআলা তো এটা বুঝাই দিছে। ওই দিক দিয়ে আল্লাহর চিন্তা হলো এই গোত্র থেকেই আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বের করবেন। আজকের আলোচনার ধারাবাহিকতা এটা দিয়ে চলবে। আল্লাহ তাআলা এই মুসা কালিমুল্লাহকে এই দুর্বল দল থেকে, দুর্বল ঘর থেকে, নিষিদ্ধ একটা বস্তু থেকে, নিষিদ্ধ একটা এলাকা থেকে কিভাবে আল্লাহ তাআলা উঠে আনছেন, ধারাবাহিকভাবে চলবে। চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না হাত তুলে আল্লাহরে দেখান। সবাই থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছেন। আসার পরে উম্মে মুসা আলাইহিস সালামের মা ভয়ে দুধ পান করাতে পারছে না। একবার ওই কন্যারে যায়, আরেকবার ওই পাহাড়ের চূড়ায় যায়, আরেকবার এই পাহাড়ের চূড়ায় যায়, আরেকবার এই পাহাড়ের চূড়ায় যায়। আল্লাহ তাআলা উম্মে মুসার কাছে ইলহাম করলেন। আল্লাহ বলতেছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন ও উম্মে মুসা, ভয় পাও না, আমি আল্লাহই তো রক্ষা করব। তারপরেও যদি ফেরাউনের সৈন্যবাহিনীর ভয় পাও তাহলে একটা কাজ করবা, ছোট্ট একটা বাক্স নিবা, এই বাক্সের মধ্যে সুন্দর একটা বিছানা করবা, বিছানা কইরা এরপরে সমুদ্রের মধ্যে ফেলে দিবা। তুমি আমার হুকুম মাইনা ফেলে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমার কাছে তোমার সন্তানকে ফেরত দিব। শুধু ফেরত দিব না, ওয়া জাআলুহু মিনাল মুরসালিন, তাকে নবী রাসূল পাঠাবো, আমি নবী রাসূল বানায়া পাঠাবো। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। আল্লাহ তাআলা তো নবী রাসূল বানাইছেন কি বানান নাই? জোরে বলেন বানাইছেন কি বানান নাই? বানাইছেন।
আল্লাহ তাআলা বলে, আমি উম্মে মূসার কাছে যখন ইলহাম করলাম, ও মূসার মা, তুমি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ফেলে দাও, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তা করো না। যতই ভয় না পাওয়ার কথা বলুক, যতই চিন্তা না করার কথা বলুক, মার মনের মধ্যে ভয় চিন্তা লাগতে পারে কি পারে না? জোরে বলেন, লাগতে পারে কি লাগে না? একটা বাচ্চাকে ঘর থেকে স্কুলে পাঠায়, তারপরেও মা চিন্তা করে সন্তানটা ঠিক মতো যাইলো কিনা, আর পাঠানোর সময় চিন্তা করে আমি একা পাঠাবো না, এই স্বামীকে বলে তুমি নিয়ে দিয়ে আসো, অথবা স্বামী বলে বিবি তুমি নিয়ে দিয়ে আসো, অথবা বলে কাজের বুয়াকে বলো সে নিয়ে দিয়ে আসবে, অথবা আলাদা একটা রিক্সা ভাড়া করে আমার সন্তানকে প্রতি মাসে প্রতিদিন স্কুল কলেজে ইউনিভার্সিটি মাদ্রাসায় নিয়ে দিয়ে আসবা, মাস শেষে বেতন দিবা। উম্মে মূসাকে আল্লাহ তাআলা যখন বললেন, ও মূসার মা, তোমার সন্তান মূসাকে সমুদ্রের মধ্যে ফেলে দাও, উম্মে মূসা তখন চিন্তা করলেন একা একা ফেলে দিব, একা একা ফেলে দিলে মনের মধ্যে একটা ভয় থাকবে। মূসার বোন মারিয়াম, মারিয়ামকে উম্মে মূসা, মূসা আলাইহিস সালামের মা বলতেছে, ও মারিয়াম শোনো, তোমার তো ভয় নাই, কারণ তুমি মেয়ে, তোমার উপর কারো কোনো চোখ পড়বে না। ওয়াকালাত লিউখতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, তোমার ভাইকে আল্লাহ বলেছেন সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার জন্য, যাও তুমি পিছনে পিছনে যাইবা, দেখতে দেখতে যাইবা কোথায় যায় তোমার ভাইয়ের বাক্সটা, কোথায় যায় তুমিও যাইবা, কারণ তুমি তো মেয়ে, কোনো সমস্যা হবে না। এরপরে যাইতে 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 যদি যেই জায়গায় যায় তুমিও ওই জায়গায় যাইবা, ভয়ের কোনো কারণ নাই, তুমি দেখে রাখবা। যেই কথা সেই কাজ। মূসার বোন মারিয়াম পিছনে পিছনে যেতে লাগলেন। আবার মূসার মা বলে দিলেন, ফাবাসরাত বিহি আন জুনুব, ফিরাউনের সৈন্য বাহিনীর চোখের আড়াল থেকে থাকবা, ওয়া হুম লা ইয়াশউরুন, তারা যেন দেখতে না পারে, বুঝতে না পারে। আর স্বাভাবিকভাবে একটা ঘরের মধ্যে কোনো যদি সন্তান হয়, পাশের বাড়ি থেকে, পাশের এলাকা থেকে কোনো মানুষ যদি দেখতে আসে, মানুষ কি সন্দেহ করে নাকি? নতুন সন্তান হয়েছে, দেখতে যাইতেই পারে। কথা বলেন না কেন? হ্যাঁ, নতুন সন্তান, আপনি চিনেন না, পাশের ফ্ল্যাট থেকে আসছে, ভাবি ঘরে নাকি নতুন মেহমান আসছে, দেখতে আসছে। আচ্ছা ঠিক আছে ভাবি দেখেন। হ্যাঁ, সবাই আনন্দের সহকারে দেখায় এবং সবাই দেখে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, মূসার বোন যাইতে লাগলেন, যাইতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা আলাইহিস সালামের বাক্সটা যাইতে লাগলো, যাইতে যাইতে সমুদ্রের মধ্যে ভাসতেছে, এমন জায়গায় গেছে যেই জায়গায় ফেরাউনের বাড়িটা, শহর থেকে নিয়ে বাড়িটার দৈর্ঘ্য ছিল এমন পর্যন্ত, একবারে সমুদ্রের কিনারা পর্যন্ত বাড়িটার দৈর্ঘ্য ছিল। ওই কিনারা ফেরাউনের ঘরের যে কোনো একজন সদস্য সমুদ্রে অথবা নদীতে গেছে পানি নেওয়ার জন্য, যে কোনো কাজের জন্য, যায় দেখে সুন্দর একটা বাক্স দেখা যায়, সুন্দর করে বাক্সটা উঠাইছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আওয়াজ হয় না, এই আওয়াজে 12টা পর্যন্ত নেওয়া যাবে না। আল্লাহ আকবার বললেন, গুনাহ আছে না নাকি আছে? এই মাফলারওয়ালা কন্যাকে দাঁড় করে রাখুন, কিন্তু হ্যাঁ, মুখ বন্ধ করার লেগা এনে বলছেন, এই দিকে দিকে আমনেরই করতেছেন। বলেন আল্লাহু আকবার, হাত উঠে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মূসা আলাইহিস সালামের বাক্সটা উঠাইছে। আল্লাহ বলতেছেন, এমন সময় ফেরাউনের ঘরের একজন সদস্য মূসার বাক্সটা উঠাইছে, লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, যে মুহূর্তে মূসা ফেরাউনের জন্য শত্রু। শত্রু না? শত্রু, কারণ এমনিতে নিষেধ করছে কোনো ছেলে বাচ্চা যেন না হয়। আবার হইছে এটা আবার হইয়া সমুদ্র দিয়ে বাইসা ফেরাউনের ঘরে এসছে। হ্যাঁ, ঘরের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়া লাক, যখন ফেরাউনের ঘরে মূসা গেছে, মূসা যাওয়ার পরে ফেরাউন বলতেছে এটাকে মেরে ফেলো।
এটা দেখা যায় ছেলে। বিবি আসিয়া বলতেছে লা তাকতুলু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, না না না, তাকে হত্যা করো না, সে আমাদের উপকারে আসবে, অথবা আমাদের সন্তান নাই, সন্তান হিসাবে গ্রহণ করব। কারণ যেই দিন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, সেই দিন থেকে আল্লাহ তাআলা ফেরাউন যে তার বিবির সাথে থাকবে সেই শক্তিটা আল্লাহ তাআলা তার থেকে কাইরা নিয়ে গেছে। কারণ তুই রব দাবি করছস, আমি রবের বিবি নাই, তুই রব দাবি কইরা বউর লগে থাকবি কেন? কথা ঠিক না ভাই? ঠিক। তুই তো রব না, বুয়া রব দাবি করছস, বউর লগে থাকবি কেন? আচ্ছা ঠিক আছে, বলুন তো দেখি, যে যতই বড় হোক না কেন, আমি আজকে প্রধান বক্তা এখানে, কিন্তু বিবির কাছে কি প্রধান বক্তা নেই? না না না, সবাই যার যার কাছে বড়, অফিস আদালতে বড় অফিসার, কিন্তু বিবির কাছে অফিসার নাকি? না না না, বিবির কাছে হলো স্বাভাবিক। হ্যাঁ, আমি মাঝে মাঝে ঘটনাটা বলি। ফ্রান্সের প্রেসিডেন্ট যার ঘোষণায় হাজার হাজার সৈন্যবাহিনী উঠে আর বসে, পুরা দেশের মানুষ উঠে আর বসে, হ্যাঁ, এই লোক বিমান থেকে নামবার সময় বউ দিছে একটা থাপ্পড়। হ্যাঁ, থাপ্পড় খাইয়া এখন গালটা খালি এমনি ডোলে, মনে হয় কি চুলকানি ধরছে। মানুষ জানলে কি কইব, মারছে কে? বউ। আমি আপনি মারলে অবস্থা কি হইতো? এতদিন ফাঁসি হয়ে যেত। হ্যাঁ, বউর কাছে কি সে ফ্রান্সের প্রেসিডেন্ট নাকি ম্যাক্রো? তো যে প্রেসিডেন্ট না, এলো ম্যাক্রো। ওর কাছে কি, বউর কাছে কি বেল আছে নাকি? ফেরাউন তো ফেরাউন, ঠিক আছে, কিন্তু বিবির কাছে, বিবির সাথে থাকার শক্তি যদি না থাকে, আপনি ধন সম্পদ বাড়ি গাড়ি সব দিলেন, কিন্তু বউয়ের লোকে থাকবার শক্তি নাই, তাহলে এই বেটার কোনো দাম আছে? জোরে বলেন, এই বেটার কোনো দাম আছে? নাই। এই জন্য যুবকের বিয়া করে দিতে চাই, আমি বিয়া করুন না, 35 বছরে বিয়া করুন। 35 বছরে বিয়া করে এরপরে আর বাচ্চা হয় না, 55 বছর পর্যন্ত কান্দে, এরপরে বুড়া বুড়ি এক লগে এক ঘরের ভিতরে পইরা মরে। কেন? আমি আমার জীবন যৌবনকে হেফাজত করব, আমি আমার জীবন যৌবনকে হেফাজত করব। তাহলে আল্লাহ তাআলা, আমি যখন বড় হব, আমার যখন বিবাহের সময় হবে, আল্লাহ তাআলা আমার ঘরে নেককার বিবির ব্যবস্থা করে দিবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমি যদি ভালো হই ভালো পাবো, আমি খারাপ হলে খারাপ পাবো। মেরে ফেলবে, মেরে ফেলো, কিন্তু বিবি আসিয়া বলে না, সে আমাদের উপকারে আসবে, অথবা সন্তান হিসাবে তাকে আমরা গ্রহণ করব। ফেরাউন বলে তাহলে কোলে দাও। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসিরে তবারির মধ্যে আসছে, ফেরাউন এভাবে কোলে নিচ্ছে। কোলে নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের বাম হাত দিয়া, কোন হাত? ডাইন হাত না, ডাইন হাত ব্যবহার করলে তো ডাইন হাত পবিত্র, এটা দিয়ে পবিত্র জিনিস ধরতে হয়। ফেরাউন পবিত্র না অপবিত্র? জোরে বলেন, পবিত্র না অপবিত্র? হ্যাঁ, বাম হাত দিয়া গালের মধ্যে দিছে এক থাপ্পড়। হ্যাঁ, ফেরাউন থাপ্পড় খাইয়া বলে, এটা তো মনে হইতেছে ছোট বাচ্চার থাপ্পড় না, এটা 80 বছরের বুইড়ার থাপ্পড়। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, থাপ্পড় তো তোর এমনি এমনি দেয়নি। হ্যাঁ, কারণ যেই মুসা আলাইহিস সালামের একটা ধাক্কায় মানুষ মরে যায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা ছোট কাল থেকে তো শক্তি দিয়ে দিচ্ছেন, যেই কথা সেই কাজ। হত্যা করো না। ফেরাউন বলে না, এটার মাইরে এলি তুই। বিবি আসিয়া বলে না না না, মারা যাবে না। ছোট মানুষ বুঝে না, ছোট মানুষকে কোলে নিলে কখনো দাড়ি টান দেয়, কখনো খামচি দেয়, তাই না? হ্যাঁ, সামান্য পরিমাণে আঘাত করতে পারে। ফেরাউন বলে এটা তো সামান্য আঘাত না, মনে হয় কি আসমান থেকে পাহাড় ভাঙিয়া পড়ছে। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা, ও ফেরাউন, তুই মূসাকে কোলে নিবি, যেই সন্তানকে মারার জন্য পুরা দেশের মধ্যে আইন জারি করে দিলি, আমি আল্লাহ যদি চাই তাকে তোর কোলে উঠাইয়া এরপরে বাঁচাই। যাকে মারতে চাইছে এরে ওখানে বসাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা পারেন। যেই কথা সেই কাজ। আচ্ছা ঠিক আছে, তাকে মারা যাবে না। ছোট মানুষ বুঝে না, একদিকে আগুন একদিকে স্বর্ণ, স্বর্ণের দিকে মুসা কালিমুল্লাহ চলে যায়। বিবি আসিয়া বলে না না না, আল্লাহ তাহলে তো মেরে ফেলবে। আগুনের দিকে যায়, আগুনের দিকে যাওয়ার পরে সামান্য একটা কয়লা মুখের মধ্যে নিয়ে, হ্যাঁ, মুখের যে জিহ্বা আছে, জিহ্বাটা পড়ে গেছে, তুতলামি শুরু হয়ে গেছে। এটা এই যে তুতলামি হয়েছে, এটা সামনে আসবে,
ঠিক আছে, এটার দ্বারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ বলছেন মনে আসেনি এই কথা, এতটুক এই পর্যন্ত রাখেন। তখন ফেরাউন বুঝছে না, ছোট মানুষ বুঝে নাই, থাপ্পড়টা দিছে না বুঝা, নাকি বুঝা দিছে? হ্যাঁ, না বুঝা দিছে, বুঝা দিছে, বলে না বুঝা দিছে। কারণ ওই মুহূর্তে আল্লাহ তাআলা মূসাকে বলে দিছে, ও মূসা কালিমুল্লাহ, তুমি তোমার মার দুধ পান করবা, কিন্তু তোমাকে এরপরে মার দুধ ছাড়া যত মহিলা তোমাকে কোলে নিবে কারো দুধ তুমি পান করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী মূসা কালিমুল্লাহ কারো দুধ পান করে নাই। এখন ফেরাউনের ঘরে আসছে, আসার পরে দুধ খাওয়াইব কে? হ্যাঁ, দুধ খাওয়াইবে কে? এখনকার মতো তো আগে মেডিসিন ছিল না, যে মহিলাদের বাচ্চা হয় না তারপর আলাদা ঔষধ আছে, ওষুধ খাইলে মহিলার দুধ আসে, বাচ্চা পালক সন্তান আসলেও দুধ পান করানো যায়। বর্তমানে এমন ঔষধ বের হয়েছে। আগে তো আমরা শুনতাম সন্তান না হইলে আল্লাহ তাআলা মার স্তনে দুধ দেন না, কিন্তু এমন অনেক ওষুধ আসছে, এখন দুধ আসে, ওষুধ সেবন করলে দুধ আসে। ওই মুহূর্তে যত ধরনের ধাত্রী আনে সবাই কোলে নেয় মূসা কালিমুল্লাহকে, কারো দুধ পান করে না, খালি মাথাটা এমনি নাড়ায়। এখন ফেরাউন চিন্তা করে কেমনে এটাকে বাঁচা যায়, কিভাবে দুধ পান করানো যায়। বিবি আসিয়া বলে এখন কি করা যায়, বুঝা তো পাইতেছি না, কারণ তখনকার সময় তো ল্যাকটোজিন 1, 2, 3 ছিল না, ছিল নাকি? গুঁড়া দুধ ছিল নি যে হাটি বাজারের থেকে গুঁড়া দুধ একটা খাওয়াই দিলে হয়ে যাব? ফিটার ছিল নি? কথা বলেন। এখন খাওয়াইলে দুধ খাওয়াইলে বড় করতে হইব। আমরা মারা তো দেখা যায় নিজের বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে দুধ পান করাইতে চায় না। আমি সব জায়গায় কথাটা বলি, মা এটা আপনার সন্তানের ওয়াজিব হক। والوالدات يرضعن اولادهن حولين كاملين। 2 বছর আপনার সন্তান আপনার কাছে দুধ পায়। 2 বছর যদি আপনার সন্তানকে আপনি দুধ না দেন, আপনি সুস্থ আছেন, বডির চিন্তা করে, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে সন্তানের হক নষ্ট করেন, হ্যাঁ মনে রাখবেন বড় হয়ে সেও আপনার হক সঠিকভাবে দিবে না। কারণ আপনি তো সন্তানের হক দেন নাই, আপনি তো সন্তানের হক দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে ভিন্ন কথা, অন্য একটা সন্তান পেটে চলে আসছে ভিন্ন কথা, হ্যাঁ তখন আলাদা দুধ পান করাতে পারে, কিন্তু বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এমনি ইচ্ছা করে না খাওয়ানো, এটা আল্লাহর কাছে ধরা খেতে হবে, কারণ এটা আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন। ফেরাউন চিন্তা করলো দুধ থেকে পান করাবে, এখন তো স্তন কোন ধাত্রীর দুধ সে পান করে না। কেন পান করে না? আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল কাসাসের 12 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ তাআলা বলতেছেন কেন মূসা দুধ পান করে না? কারণ মূসার জন্য আমি আল্লাহ ওয়া হারামনা আলাইহিল মারাদিআ, সবার দুধকে আমি আল্লাহ হারাম করে দিলাম, মিন ক্বাবলু, পূর্বে থেকে। ওই মুহূর্তে মূসা আলাইহিস সালামের বোন মারিয়াম পিছনে পিছনে গেছে, মনে আসেনি? মনে আসেনি? ফেরাউনের ঘরে গেছে, গিয়া বলতেছে আমার কাছে একটা নারীর সংবাদ আছে। আল্লাহ বলতেছেন ফাকালাত হাল আদুল্লুকুম, ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামের বোন মারইয়াম বলে আমি তোমাদেরকে সংবাদ দিতে পারি, আলা আহলি বাইত, এমন একটা ঘরের সংবাদ, এমন একটা মহিলার সংবাদ, ইয়াকফুলুনাহু লাকুম, যে তোমাদের জন্য এই সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন করবে, ওয়া হুম লাহু নাসিহুন, এবং সে তাদের জন্য কল্যাণকামী হবে। যেই কথা সেই কাজ। আচ্ছা ঠিক আছে, মহিলাকে ডাইকা আনো। মূসার বোন মারিয়াম গোপনে গোপনে গেছে, গিয়া বলে মা কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আসেন। মূসার মা বলে চিনছে নাকি, জানতে পারছে নাকি? না না না, চিনে নাই, জানতে পারে নাই। আচ্ছা আপনি আসেন। আসার পরে মূসা আলাইহিস সালামকে যখন কোলে তুলে দিছে, নেওয়ার পরে মূসার কান্না শেষ, সাথে সাথে দুধ পান করা শুরু করে দিয়েছে। আল্লাহ বললেন ও মুসলমান, কেন তোমাকে পাঠাইলাম, কেন তোমার কাছে দিলাম? তোমাকে আমি বলেছিলাম ও মুসারমা, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা
আন আরদি'i, তুমি দুধ পান করাও। যদি ভয় পেয়ে যাও তাহলে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না। ফাআলকিহি ফিল ইয়াম্মি, সমুদ্রের মধ্যে ফেলে দিবা। আমি ওয়াদা দিলাম ইন্না রাদুহু ইলাইক, তোমার কাছে ফেরত দিব। আল্লাহ ফেরত দিয়া আবার মুসার মার কাছে বলে, ও মুসার মা, ফারাদাদনাহু, আমি তো তাকে ফেরত দিলাম। ঠিক আছে নি? ফেরত দিছে নি? কোলে দিলেন। আগে তো ভয়ে ভয়ে দুধ পান করাইতো, এখন ভয় আসেনি। আগে মুসার মা কি খাবে, খাবারের অভাব ছিল, এখন কোনো খাবারের অভাব আসেনি। হ্যাঁ, বাদশার ঘরের বাদশাহী খানা। আগে ভয় ছিল, ভয় নাই, এখন ভয় ছাড়া বাদশাহী খানা। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, ও মুসার মা, মুসাকে তোমার কাছে পাঠাইলাম কাইতা কাররাইনুহা, ও মুসার মা, যেন তোমার চোখের শীতলতা আসে, যেন কোনো ভয় না করো। ওয়ালা তাহজানা, তুমি যেন ভয় না করো। ওয়ালিতাআলাম, তুমি যেন জানতে পারো আন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহ, তোমার আল্লাহ মিথ্যা বলে না, সত্য বলে। আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ সত্য বলে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। মুসা আলাইহিস সালামের মাকে যখন আনছে, এই দুধ পান করাইতে পারবানি? না, পারুম না। কেন পারবা না? আমার অনেক কাজ আছে। কেন কাজ আছে? নুরুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যদি সরাসরি রাজি হয়ে যায় তাহলে তো বুঝে যাব। হ্যাঁ, তাহলে তো বুঝে ফেলবে। সরাসরি রাজি হয় না। টাকা দিমু, কত দিবা? প্রতিদিন 1 দিনার দিমু। না না না, 1 দিনারে হবে না। কত লাগবে তোমার? কারণ ঠেকাই তো পড়ছে, যত লাগে তত দিতে হবে। কথা বলেন না কেন? 2 দিনার। যেমনটা দেখেন না, আটি বাজারের রিক্সা, রাত 12টা বেজে গেছে, কোথায় যাবেন? খোলামরা যাইবেন, রিক্সা আছে একটা, ভাড়া কত? 50 টাকা ভাড়া। ভাই যাইবেন? না, 150 দিতে হবে, কারণ সে জানে রিক্সা আর নাই, আছে একটা, 150 টাকা দিয়ে যাইতে হইব। কথা বলেন না কেন? কারণ আছেই তো একটা। সুযোগে সদ্ব্যবহার। দেখবেন দোকানপাট সব বন্ধ, একটা দোকান খোলা আছে। হ্যাঁ, এখন আপনি গাড়ি থেকে নামছে, দেখছে মালটার কেজি হলো 300 টাকা, এখন দোকান খোলা নাই। আপনারও ফল নিয়ে মেহমানের বাড়িতে, মেজবানের বাড়িতে যাইতে হইব। ফল কত? ভাই 450 টাকা। আপনার জন্য 440 টাকা, 10 টাকা কম রাখলাম, কারণ আপনি দেখতে হুজুর হুজুর লাগে, এই জন্য। এখন কি 10 টাকা কম রাখছে না 90 টাকা বেশি রাখছে? জোরে বলেন, জোরে বলেন। 90 টাকা বেশি রাখছে। হ্যাঁ, এটা অনেকে বলে হুজুর আপনার জন্য কম। তাহলে আমার জন্য কম হইলে তাহলে আমার সাথে যারা কিনে তাদের লেগে কত কম? হুজুর এইটাই। তাহলে কম হইলো কেমনে? তো এইটা এক ধরনের ব্যবসার মধ্যে ধোঁকাবাজি। এই ধোঁকাবাজিও ব্যবসার মধ্যে করা যাবে না। এখন তো সুযোগ পাইছে, নিতে হবে। হ্যাঁ, কত? কমপক্ষে যদি দেও তখনকার, এখনকার তো আর, হ্যাঁ, যেমন একটা 5 চকলেট 2 টাকা 2.5 টাকা, তখনকার তো এমন ছিল না। 3 দিনার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 3 দিনার দিব, মাসে হলো 90 দিনার। আমি কত আটি এখানে আশেপাশে, হ্যাঁ, আপনার সুজন সিটিতে 1 শতাংশের জায়গার দাম 60 লাখ 70 লাখ 80 লাখ। হ্যাঁ, জায়গা বেঁধে হয়তো বা আরো বেশি, নাকি আরো বেশি জায়গার দাম। তো আপনাকে এমন 14 গ্রাম কিনুন যাইতো তখন 1 দিনার দিয়া। দাম তো বাড়ছে কয়েকদিন ধরে, আগে কি এত দাম ছিল নাকি? মানুষ তো বয়ে এনে যাইতো না। তো যাই হোক, 3 দিনার দিতে হবে। মাসে কত দিনার? 90 দিনার। আল্লাহ তাআলা বললেন, দেখছো আমার কথা শুই না তুমি সমুদ্রে ফেলে দিছো, ভয় ছাড়া বাদশাহী খাবার খাওয়াইতেছি, তোমার সন্তানকে তোমার কোলে দিছি, আবার তো তোমার সন্তানকে দুধ তো তুমিই পান করাইতা, তারপরও সরকার থেকে আমি ভাতা নির্ধারণ করে দিলাম। এটা সব খেলা কার? জোরে বলেন কার? আল্লাহ। কারণ আল্লাহর হুকুম কেউ যদি মানে, আল্লাহ তাআলা এমন ভাবে সবাইকে হেফাজত করে। মুসা আলাইহিস সালাম বড় হইতে লাগলেন। বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে দাওয়াত দিতে লাগলেন। কি দাওয়াত? যে এই ফেরাউন কিন্তু বালা না, হ্যাঁ, একজন আল্লাহ আছে, আল্লাহর কথা মানতে হইব। আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, ফালাম্মা ক্বাদা মুসাল আজালা ওয়া সারা ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আল্লাহ বলেন, মুসা যখন বড় হইল আমি তাকে হিকমত দান করলাম, তাকে জ্ঞান দান করলাম।
একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম প্রতিদিন বিকালবেলা আইসা ফেরাউনের ঘর থেকে যখন বের হয়ে গেছে, কেন বের হয়ে গেছে, তখন দেখে ফেরাউনের বিরুদ্ধাচরণ করতেছে। হ্যাঁ, তখন তো ফেরাউন বাইর করে দিছে। মুসা আলাইহিস সালামের দুধ পান করা শেষ। হ্যাঁ, তখন দেখে না ফেরাউনের বিপক্ষে খালি কথা বলে, যা তুই এনে আমার বিপক্ষে কথা বলস কেন, যে কোনো ভাবে ঘর থেকে বের হয়ে গেছে। বের হইয়া মুসা আলাইহিস সালাম এখন দাওয়াত দেয়, নিজের পক্ষে আল্লাহর পক্ষে দাওয়াত দেয়। প্রতিদিন বিকালবেলা, মাঝে মাঝে অথবা দুপুর বেলা, হ্যাঁ, আইসা মিশরের মধ্যে ঢুইকা মানুষের দাওয়াত দেয়, আবার চলে যায়। একদিনের ঘটনা, আল্লাহ বলতেছেন وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ। আল্লাহ বলেন মুসা শহরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দেখতেছে দুই দল, একটা হলো ফেরাউনের দল, আরেকটা হলো মুসার দল। দুই দলে মিলা ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে আল্লাহ বলতেছেন হাদা মিন শিআতিহি, একজন লোক হলো মুসার দলের, ওয়া হাদা মিন আদুবি, আরেকজন লোক হলো ফেরাউনের দলের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবি, যে মুসা আলাইহিস সালামের দলের লোক চিৎকার দিয়া বলে, ও মুসা, দেখো না তোমার সামনে ফেরাউনের দলের লোক আওয়ামী লীগ আমারে মারতাছে। ফেরাউনের দলের লোক আমারে মারতাছে। ফেরাউন না? কথা বলেন না কেন? লেডি ফেরাউন, হ্যাঁ, ফেরাউনের মেয়ে। কথা বলেন না কেন? একই সাথে প্রধানমন্ত্রী, দুজনের সাবেক প্রধানমন্ত্রী, এক প্রধানমন্ত্রীর গলায় ফাঁসির রশি জুড়ে আরেকজন প্রধানমন্ত্রীর জন্য হাজার লক্ষ কোটি যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে, এটাই বলে ভালোবাসা। কারণ জালেম, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা দেখাই দিলেন জালেম জুলুম আর কত করবি, হ্যাঁ, জুলুম আর কত করবি। যারা জুলুম করবে তাদের নিজের রান্না করা খাবারও জালেম খাইতে পারবে না। এই জন্য যারা সমাজের মধ্যে জুলুম করেন, মনে রাখেন, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সময় আছে, সময় থাকতে নিজের মর্ম নিজে বুঝেন। আর না হলে যখন সময় ফুরিয়ে যাবে হাজার কান্না কইরও লাভ নাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। এটা হলো ভালোবাসা, এটা হলো মহাব্বত। আমার তো চিন্তা লাগে, ঠিক আছে প্রধানমন্ত্রী, পর্দার যে বিধান ছিল, বেগম খালেদা জিয়া তো পর্দার বিধান মানত না। একটা কবিরা গুনাহ তো করতো, তাই না? কবিরা গুনায় লিপ্ত ছিল, কিন্তু কবিরা গুনায় লিপ্ত একজন প্রধানমন্ত্রী, ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, আছে, কিন্তু তার মৃত্যুর পরে বাংলাদেশের বুজুর্গ সব আলেম তার জানা যায় কোন কাজটা আল্লাহর কাছে তার পছন্দ হয়ে গেছে, যার কারণে আমাদের বাংলাদেশের মধ্যে প্রধানতম একজন মুফতি, বুজুর্গ একজন আলেম, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। হ্যাঁ, যদি বাংলাদেশে মরি, আমারও তো এমন চিন্তা। আমার বিবু আজকে বলে, হ্যাঁ, কি ভালো একটা কাজ করে গেছে, বাংলাদেশের প্রধানতম একজন মুফতি, বাইতুল মুকাররমের খতিব, বড় একজন আলেম, তার জানাজা পড়ায়। আহা, এমন কপাল যদি আমগো কপালে যুক্ত। হ্যাঁ, এটা কপাল, এটা কপাল লাগে, কপাল। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। এখন ঢুকছে, ঢুকার পরে ডাকতেছে, এ মুসা, তোমার, হ্যাঁ, আমি তো তোমার দলের লোক, ফেরাউনের দলের লোক আমারে মারতাছে। হ্যাঁ, যখন এই কথা বলছে চিল্লান দিয়া, মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ বললেন ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। আল্লাহ তাআলা বলে, মুসা আলাইহিস সালাম তখন বললেন, একটা ধাক্কা দিলেন খালি, আয় বেটা যা। এই কথা বলছে, যাওয়ার পরে ফাকাযা আলাইহি, সাথে সাথে মাটির মধ্যে পইরা মরে গেছে। কারণ যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, ছোট কালে ফেরাউন থাপ্পড় খাইয়া যদি তার চেহারা লাল হয়ে যায়, তাহলে এই মুসা বড় হইয়া ধাক্কা দিলে এমনি মরে যাওয়ার কথা। কথা ঠিক না বেটি? শক্তি আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যখন এই ঘটনা ঘটে গেল, মুসা আলাইহিস সালাম বলে, আলা হাযা মিন আমালিশ শাইতান, আল্লাহ আমি করি নাই, শয়তান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি করি নাই, শয়তানে করছে।
ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। আমরা বলি না হুজুর শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো তাকে মারার জন্য বলে নাই, ঝগড়াটা থামানোর জন্য বলছে যাও সরে যাও, আর এতে পইরা মরে গেছে গা। দোষ কার? কথা বলেন না কেন? আর জালেমদের শরীরের মধ্যে শক্তি থাকে না, জালেমরা শক্তি দেখায় হ্যাঁ পুলিশ দিয়া, জালেমরা শক্তি দেখায় র্যাব দিয়া, জালেমরা শক্তি দেখায় আর্মি দিয়া, জালেমরা শক্তি দেখায় অস্ত্র দিয়া, আর মুমিন মুসলমান শক্তি দেখায় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া। কথা ঠিক না নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ শয়তান করে ফেলছে, আমি বুঝি নাই। আল্লাহ তাআলার কাছে বলতেছে আলা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি তো ক্ষমাশীল। হ্যাঁ, প্রথম ফেরাউনের একজনকে মেরে ফেলছে, এইটার রেস্ট আনতে হইব অনেক দিন পর্যন্ত, সামনে আসবে। এভাবে যখন আল্লাহর কাছে দোয়া করছে, ওই দিন মিশর থেকে আবার শহর থেকে বাহিরে চলে গেছে, যেই জায়গায় থাকে যাইয়া এরপরে আল্লাহর কাছে বলে আল্লাহ ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন, এই শক্তিটা আমি কোনো জালেমের পক্ষে গিয়া ব্যবহার করব না, কোনো মজলুমের উপর, কোনো জালেমের উপর এটা প্রয়োগ করব না। কারণ আপনি শক্তি দিয়েছেন মজলুমের পক্ষে থাকার জন্য নাকি জালেমের পক্ষে থাকার জন্য? জোরে বলেন, জোরে বলেন। আমরা জালেমের পক্ষে থাকবো না মজলুমের পক্ষে? জোরে বলেন। এই আয়াতটা সূরাতুল কাসাসের 16 নং আয়াত এবং 17 নং আয়াত। সূরাতুল কাসাসের 17 নং আয়াতটা আমাদের জন্য শিক্ষা। ভোট এটা আমার আপনার অধিকার, বুঝাইতে পারছি? ভোট এটা আমার আপনার অধিকার। আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, এই শক্তিটা আমি এমন জায়গায় প্রয়োগ করব যে ফজরের নামাজ পড়ে, যে ভালো, যে হালাল পথে চলে, হারাম পথে চলে না, এমন ব্যক্তিকে আমি আমার মূল্যবান ভোটটা দিব না, যার দ্বারা সমাজের মানুষ নির্যাতিত হবে, দেশের মানুষ নির্যাতিত হবে, হাজার মানুষ জুলুমের শিকার হবে। আমি ভোট চাচ্ছি না, বরং সে যেই দলের হোক না কেন, সে যদি ভালো হয় তাকে ভোটটা দিবেন, আর সে যদি খারাপ হয় তাহলে তাকে ভোট দিয়া তার গুনাহের ভাগ আপনি নেবেন না। মনে রাখেন, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে এটা জিজ্ঞেস করবেন না, কিরে তুই যারে ভোট দিছস সে তো বিজয়ী হয় নাই, এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ বলবেন কিরে তুই ভোটটা দিছস কোন জায়গায়, এটা কম। আপনার ভোটে মানুষ বিজয় হোক আর না হোক এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি যেখানে দিয়েছেন। একজন জালেমের পক্ষে দিয়েছেন, ধরেন আমি অনেক জুলুম করি, আল্লাহ মাফ করুন, আমার পক্ষে দিয়েছেন আপনি ভোটটা। হ্যাঁ, আমি আপনার ভোট পাইলেও বিজয়ী হইতাম, নাও পাইলেও বিজয়ী হইতাম, কিন্তু আপনি তো আমাকে সাপোর্ট করেছেন, সাপোর্ট করেছেন না? আপনি আমাকে সাপোর্ট করেছেন। এই সাপোর্টের কারণে আমি যত গুনাহ করুম, যত চাঁদাবাজি করুম, যত টেন্ডারবাজি করুম, যত গুন্ডামি করুম, যত গুনাহ করুম, সব গুনাহের ভাগ আপনার আমল নামায় যাবে, কারণ আপনি তো আমাকে ভোট দিয়েছেন নির্বাচিত হওয়ার জন্য। এই বিষয়টা মনে রাখেন। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে ভালো হবে আমরা দোয়া করি আল্লাহ যারা দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, উম্মার জন্য কাজ করবে, যাদের মধ্যে সততা আছে আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন। জোরে বলেন আমিন। সে যেই দলের হোক আমাদের এটা দেখা দরকার নাই। আমরা মার্কা দেখবো না, দল দেখবো না, আমরা ব্যক্তি দেখবো। কি দেখবো? ব্যক্তি দেখবো। ব্যক্তি ভালো আমি তার পক্ষে, ব্যক্তি ভালো না সে যত বড় দলের লোক হোক না কেন আমরা তাকে সাপোর্ট করি না। আল্লাহ সহিহ বুঝদান করুন, বলেন আমিন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এটাই বলে আল্লাহ আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আমি জালেমের পক্ষে কাজে লাগাবো না, এটা মাজলুমের পক্ষে কাজে লাগাবো। যেই কথা সেই কাজ। আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন ফাসবাহা ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাব ফাইযা আল্লাযী ইসতানসারাহু বিল আমস ইয়াসতাসরিখু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। রাত যত গভীর হবে আল্লাহু আকবারের ধ্বনি তত বেশি হবে। কথা ঠিক আছে তো?
মানুষ গুনাহ করে আকাশ পাতাল ভারী করবে, আমরা রবের বরত্ব ঘোষণা করে আকাশ পাতাল ভারী করবো ইনশাআল্লাহ। শুধু এইটার জন্য আজকে মাহফিলটা রাখছি। আজকে আমার মাহফিল ছিল সিলেট আদিনাবাদ চারখাই আদিনাবাদ মাদ্রাসা কোন মাদ্রাসা। আমি ওই মাহফিল ক্যান্সেল করে আমি এটা রেখেছি। আগামীকালকেও আমার সিলেট, আমার জন্য সুবিধা হতো 2 দিন এক জায়গায় আমি মাহফিল করতাম। আগামীকাল জাফলং আমার মাহফিল। তো শুধুমাত্র চিন্তা করলাম যুবকরা তো গান বাজনাও করতে পারতো, মোহাব্বত করে যেহেতু বলছে আমি এদের সাথে কথা বললাম। যুবকদের ভালোবাসা মোহাব্বত, এখানে যুবকদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে, কোরআনের ধ্বনি দিতে হবে। ওখানে তো ধ্বনি দেওয়ার লোক আছে, এখানে যেহেতু আমাকে চাইছে আমি ধ্বনি দিতে চাই, সুতরাং আপনাদের কাছে পরে যাবো। শুধুমাত্র একটা মাহফিল ক্যান্সেল করে এটাই আসছি, যেন তারা গুনাহ করে আকাশ পাতাল ভারী করবে, আমরা রবের তাকবীরের ধ্বনি দিয়া আকাশ পাতাল ভারী করব। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম আবার ঢুকছে, পরের দিন আবার 2টা ঝগড়া লাগছে, অন্য 2টা, এও মুসার দলের একটা, ফেরাউনের দলের একটা। লাইগা এখন মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চায়। মুসা আগে গেছে ফেরাউনের দলের লোকের কাছে, যাওয়ার পরে সে বলতেছে, মুসা তুমি কি কালকের মতো আজকেও আমারে মারবার চাও? কালকে একটারে মারছো, আজকে বুঝি তুমি আমারে মারতে চাও? আলা ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, গতকালকে একজনকে মারছো, আজকেও তুমি কি আমাকে মারতে চাও? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, যদি তুমি এমনটা করতে চাও মনে রাখো তাহলে আমি তোমাকে জালেম মনে করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি ভালো মানুষ, তোমার দ্বারা এটা হতে পারে না। এই কথা যখন মুসার সাথে হচ্ছে, ওই মুহূর্তে ওয়াজা আরাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহর থেকে একজন লোক দৌড়ে আসতেছে, দৌড়ে আইসা বলে, ক্বালা ইয়া মুসা, ও মুসা, ইন্নাল মালাআ, নিশ্চয়ই ফিরআউন, ইয়াতামিরুনা বিকা, আপনার ব্যাপারে আদেশ জারি করছে। গতকালকে আপনি একজনকে হত্যা করছেন, তার দলের একজনকে হত্যা করেছেন, এই জন্য আদেশ জারি করেছে লিয়াকতুলুক, যেন আপনাকে হত্যা করা হয়, আপনার কল্লাটা যেন ফেরাউনের ঘরে নিয়ে যাওয়া হয়, পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফাখরুজ, আপনি দ্রুত বের হয়ে যান, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি আপনার কল্যাণকামী, আপনি দ্রুত বের হয়ে চলে যান। মুসা আলাইহিস সালাম বের হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফাখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন মিশরে মাঝে মাঝে ঢুকতে পারতাম, এখন মনে হয় আর ঢুকতে পারবো না। ভয়ে ভয়ে মিশর থেকে বের হয়ে গেলেন। মিশর থেকে বের হইয়া যখন যায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বের হচ্ছি, দেশের কোন আনাচে কানাচে ফেরাউনের সৈন্যবাহিনী দাঁড়ায় রয়েছে, জানি না, আমার কাছে কোনো বাহন নাই, আমার সাথে কোনো লোক নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই, যদি তারা আমার উপর জুলুম করে, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, আল্লাহ আপনি জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করে। এতটুকু থাকুক, 12টা বেজে যাচ্ছে। আমরা শুরু করব কোরআন দিয়া, শেষ করুন কোরআন দিয়া।